আমারটা করবে, এটাও বিষয় কিন্তু একটা আছে। আমার মনে হয় এটা 10খানা 8খানা না এতগুলো ফর্ম না করে একটা ফর্মের মধ্যে যেরকম লক্ষ্মী ভাণ্ডার করা হয়েছিল ওরকম তো করলেই তো হয়, সুবিধা হবে আমাদের পক্ষে, গরিব মানুষের সুবিধা। কারণ আমরা পারবো না, নিতে পারবো না, এতটা নিতেই পারবো না আমরা, ঠিক আছে। আমার মনে হয় একটা ফর্ম থাকলে ভালো হয়, একটাতে দুটো থাক না, যেন ব্যাংকে দুটো থাকার একটাতে থাক দুটো, কিন্তু এর থেকে আমাদের পক্ষে সম্ভব না। অনেক চাই, এত ডকুমেন্টস দিতে মানে ডকুমেন্টটা পাবো না, মানে অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, এত ডকুমেন্টস চাইছে যাতে চাইছে, তাহলে কি আমরা পাবো না আমরা? এটা আমার মনে হয় এত ডকুমেন্ট চাইছে, এত কিছু চাইছে, সর্বস্ব চাইছে, তার মানে যাতে অন্নপূর্ণা টাকাটা যাতে না পাই, আমার মনে হয় সেটাই করা হচ্ছে। আমরা অতগুলো দিদিভাই জোগাড় দিতে পারবো না, আর আমাদের খুব সম্ভব হচ্ছে আমরা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো দিতে পারি, কিন্তু এত কিছু আমরা পাচ্ছি না, আমরা পেরে উঠছি না, মাথায় চাপ দিচ্ছে, আমরা এত পাচ্ছি না, আমরা পেরে উঠছি না, ওই জন্য আমরা ছেড়ে দিচ্ছি যে আমরা আর পেরে উঠছি না। এত কিছু চাইলে মানুষের ওপর মাথার দুম করে চাপ দিলে তো এটা হয় না। আর এখন যে করা খুব অসম্ভব, এখনো টাকা পয়সার ব্যাপার আছে, সময় দেওয়ার ব্যাপার আছে, একটা অসম্ভব। এইগুলো মানে আমাদের হবে না, কেন আমরা পারবো না, অত শিক্ষিতও না যে আমরা অত ফর্ম ফিল আপ করতেও পারবো, আর বেকার এগুলো করা, ঠিক আছে, তো আমাদের দ্বারা হবে না এসব, আর আমরা এটা আশাও করিনি যে আমরা পাবো না, একদমই সহজ না, আর এরকম টাকা দেওয়ার দরকারও নেই। যদি দিতে পারে মানে ওর থেকে 1,500 টাকাই ভালো ছিল, দিলে দিক, না হলে দিতে হবে না, আমাদের ওরকম করা সম্ভব না। এইটা ওইটা সেইটা, হ্যাঁ, অনেক কিছু প্রমাণপত্র দরকার, যেগুলো আমরা পারবো না, অত করে আমরা পারবো না। নিশ্চয় সমস্যা তো নিশ্চয়ই আছে, মানে দেখো যার কিছু ধরো ব্যাংকে আছে, গরিব মানুষ কেটে কিছু না কিছু তো রেখেছে, সে তো চাইবে নিজে আপদে বিপদের জন্য ইউজ করেন। এখন সেইগুলো পুরো পরিবারে কে কি কত ইনকাম করছে সবকিছু দেওয়া, তার মধ্যে এতগুলো ফর্ম ভরা সবার পক্ষে তো সম্ভব না। তাহলে এই অন্নপূর্ণার ভাণ্ডারে করে লাভ কি হলো? এই ভোটের আগে বলছিল অন্নপূর্ণা দেবো, সবাইকে দেবো, এতে কত লোককে বাদ দিয়ে দিয়েছে, এটা কি ঠিক করলো? এত আশা দিল, দিয়ে এই সরকার কি করছে? জি, এখানে কার ঠিকানা আছে, আবার দেশেও আছে, আর সবাই তো কাজ করে না, কে যাবে বলো তো, কাজ সময় আছে, কেউ যেতে পারে? এই 12 পাতার ফর্মের জন্য তার মানে সমস্যাই, 12 হ্যাঁ, পাতা অনেক fill up সমস্যা। করা। প্রচুর সমস্যা। এই ফর্ম ফিল আপ করতে গেলে দম বন্ধ হয়ে যাবে, একে দমের কষ্ট তো দম বন্ধ হয়ে যাবে, অত ডকুমেন্ট আমার বাবারও নেই আমারও। আমরা লোকের বাড়ি কাজ করি, যদি আমাদের ব্যাংকে 10,000 টাকা লাগে তাহলে কি দেবে না সরকার? মনে তো হচ্ছে, টিভিতে শুনি তো, হ্যাঁ, অনেক কঠিন আছে। যারা পড়াশোনা জানে না তাদের জন্য তো কঠিন হবেই, আমাদের তো পড়াশোনা, হ্যাঁ, তাদের জন্য তো আরো দেখুন, সত্যি কথা তো বলে নিতেই হবে না, হ্যাঁ, সত্যি কথা তো বলতেই হবে। সমস্যা বলতে খুবই সমস্যা, খুবই সমস্যা আমাদের তো। কে একটা কথা হলো, কে ফর্ম ফিল আপ করবে, তারপরে হলো আমাদের কি আছে কি নেই, বলতে গেলে আমাদের কিছুই নেই সেরকম। এই আমি এখন তো ঘরে বসেই গেছি, কোনো খাটাখাটনি কিছু করতে পারি না, অনেক রকমের সমস্যা। আমাদের জায়গা জমি বলতে গেলে সেরকমই কিছু নেই, দেশে খালি একটা ঘর আছে, আর কিচ্ছু নেই, এই এখানে এই ঘর। সমস্যাই আছে। তৃণমূল পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে মমতা ব্যানার্জি এবং তার কোম্পানি। মমতা ব্যানার্জি আর কোম্পানি পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে, কিন্তু এই কোম্পানিকে ব্যবহার করে চুরি চামারি বাটপারি করে যারা কোটিপতি হয়েছে, তারা এখন আতঙ্কে ভবিষ্যতে তাদের নিজেদের আর্থিক সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা যাতে নিশ্চিত থাকে তার জন্যে তারা কিন্তু অন্য জায়গায় লাইন লাগানোর ব্যবস্থা করছে। এগুলো তারই পটভূমি তৈরি হচ্ছে। যে মমতাকে ভাঙিয়ে তারা কোটিপতি হয়ে গেল, আজকে সেই মমতা রাতারাতি দলের জন্য যোগ্য না এই কথা বলার মধ্য দিয়ে দাবিদাররা প্রকৃত অর্থে তাদের নিজেদের যে আসল চেহারা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা অনেক আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি এবং তার দল চোরটা বাটপাট ছাড়া আর কাউকে প্রশ্রয় দেয়নি, আজকে সেটা প্রমাণ হচ্ছে। কিন্তু যারা এখন নীতি আদর্শের কথা বলে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে প্রতিদিন, তারা তো সব জেনে শুনে তৃণমূল দল করেছিল। তারা কি তৃণমূল দল হেরে যাওয়ার পর আবিষ্কার করলো যে তৃণমূল দলে অন্যায় ছিল,
তৃণমূল জলে ঔদ্ধত্য ছিল, দুর্নীতি ছিল। তৃণমূল হেরে যাওয়ার পর তারা আবিষ্কার করলো না তৃণমূল যখন ক্ষমতা ছিল তখনই তারা জানতো? প্রশ্ন এই জায়গাটাই। আজকে হঠাৎ করে সব স্বামী বিবেকানন্দ হয়ে যাচ্ছে, টিভির সামনে সে বাধা দিতে আরম্ভ করছে যে মমতা ব্যানার্জি সব কিছু খারাপ তাই চলে যাচ্ছে। তাহলে এর আগে ভোটে হারার আগের দিন পর্যন্ত এ বাধাটা ছিল না তাদের? এগুলো সব হচ্ছে এরকম মানে কপট, এগুলো সব হচ্ছে ভণ্ড মাল, পচা মাল। এগুলোর বাজারে কোনো দাম নাই। এগুলো সেই মমতা ব্যানার্জি সেই তৃণমূল ভাঙিয়ে খেয়েছে, পড়েছে, বড় হয়েছে। এখন বাজার খারাপ, দিদি সব পালা, এই তো লাইন। এবং বার্তা দিচ্ছে কোথায়? যারা আজকে ক্ষমতায় তাদেরকে যে বার্তা দিচ্ছে যে দেখুন আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে ছেড়ে দিচ্ছি, আপনারা আমাদের দেখবেন, এই তো আসল কথা। মমতাকে ছাড়ছি, দয়া করে দেখবেন, এই বার্তাটা দেওয়ার ব্যবস্থা করছে সংবাদ মাধ্যমের সামনে। সবাই জানতো, যারা বলছে সে কথা সেগুলোকেই জেলে ভরা আগে উচিত। সব কটা চোর, যারা বলছে তারাও চোর, যাদের কিন্তু বলছে তারাও চোর। চোরের কাণ্ড লন্ডভন্ড হচ্ছে। হঠাৎ করে সবাই সাধু হওয়ার চেষ্টা করছে। তা দিদিকে বলবো, দিদি আপনি একটা অনেক কবিতা লেখেন তো, সেই কবিতার মধ্যে একটা লাইন লিখতে পারেন, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। সবাই এখন সাধু হয়ে গেল, দিদি খালি পড়ে থাকবে চোর হয়ে, আর খোকাবাবু পড়ে থাকবে চোর হয়ে। দিদি আক্ষেপ করে লিখতে পারেন এটা, তোমরা সব মহারাজ হয়ে গেলে, সাধু হয়ে গেলে, আর আমি চোর থেকে গেলাম। দিদি হাজরার মোড়ে নিশ্চয় একটা গান আপনি গাইতে পারেন। ডিপোর্ট তো হবে বাংলাদেশে পাঠানোটা নিয়ে না, সরকার বলতে হবে কত ডিপোর্ট করছে, কত ডিলিট করছে, কত ডিলিট করছে। সংখ্যাটা আমি তো একটা দাবি করেছি যে আগামী দিনে ভারতবর্ষের সরকারকে, পশ্চিমবঙ্গের সরকারকে যৌথভাবে শ্বেত পত্রিকা প্রকাশ করতে হবে, হোয়াইট পেপার দাও। আমরা জানতে চাই, কারণ বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, এই কথা শুনতে শুনতে আমরা সবাই জেনে গেছি। কিন্তু প্রকৃত তথ্যটা কি আছে আমাদের জানা নাই। কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই দেশে সুযোগ পাক আমরা কেউ চাইব না, কেউ আমরা চাইব না। কিন্তু যতটা বলা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কতটা প্রকৃত অবস্থা সেটা নিশ্চয়ই আমাদের জানার অধিকার আছে। যাদেরকে ওই ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের তো তদন্ত হচ্ছে, তারা তো দেখবে যে প্রকৃত অর্থে তাদের পরিচয় যেটা দিয়েছে সে পরিচয়টা ঠিক না বেঠিক। তারপর তো তাদেরকে পাঠাবে কি পাঠাবে সেটা পরের ব্যাপার। আগে সেই প্রক্রিয়াটা হোক। ঢুকিয়ে দেওয়া মানে ডিপোর্ট করা নয়, কাউকে আটক করা মানে তাকে দেশ থেকে তাড়িয়ে বের করে দেওয়া নয়। আটক করে দেখছে তাদের তথ্য